মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া করে আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে, ফুটবলে যায়, ফুটবল খেলা দেখতে যায়, ওখানেও মানুষ যারা হয়, ফাংশন দেখতে যায়, ওখানেও মানুষ যারা হয়, রাজনৈতিক মজলিসে বিভিন্ন রাজনৈতিক নেতারা ডাক দেয়, ওখানেও মানুষ যারা হয়ে যায়, ওখানে দুনিয়া যাওয়ার, দুনিয়া পাওয়ার জন্য, ওখানে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার হক আদায় করার জন্য মানুষ যারা হয়ে যায়। এই জায়গায় আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়ে গেছি, এখানে আমাদের আল্লাহ তালাশ করতে হবে। আল্লাহ আল্লাহ পাওয়া কঠিন নয়, আল্লাহ আল্লাহ পাওয়া সহজ করে দিয়েছে। শুধু রাস্তা ধরে নিতে হবে, পন্থা ধরে নিতে হবে। যেমন চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, মুখ থাকলে বলা যায়, ওই রকম আল্লাহ পাওয়ার ওসিলা যদি আমরা পেয়ে যাই, আমাদের আল্লাহ পাওয়া হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ওসিলা কি? আল্লাহ পাওয়ার ওসিলা কি? কেউ বলে নামাজ, কেউ বলে রোজা, কেউ বলে হজ, কেউ বলে যাকাত, কেউ বলে তাকওয়া, কেউ বলে তাহারাত, কেউ বলে দাড়ি, কেউ বলে টুপি, কেউ বলে জুব্বা, কেউ বলে উকুবা, কেউ বলে কুরবানি। আমরা বলি হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পেতে গেলে সব তো লাগবে, কিন্তু এগুলোর থেকে বড় ওসিলা একটা আছে, যে ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া কোনোদিন সম্ভব নয়, সম্ভব নয়। সেই ওসিলা অন্য কিছু নয়, সেই ওসিলা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত ওসিলা, আমরাও মানি, কিন্তু আমরা বলি যে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, কেন নবীকে বললেন নামাজ না পড়লে কি আল্লাহ? এই শয়তান কোথায়? বস বস বিয়াদব। জীবনে আমার জলসা, তোর মুখটা যেন আমি দেখতে না পাই। ইয়ার কি মাত্রা? সেই ইউটিউবার গুলো ইয়ার কি করতে এসেছো? ছোটকে ছোট এলি কেন তুই? এরা আমার জলসা করে নষ্ট করে, জানেন? এদের জন্য মিজাজ পুরো টং হয়ে যায়। এই এদের জন্য সামনে এসে বসে লেগে দিয়ে মেয়ে দেখছে যে ভাই হই হই করছে, শয়তান কোথাকার। এসবি চুপ করে 2 ঘন্টা অশুনি ফুটবি, নালে ঢুকবি না। কুরাইশ বংশ, বুঝতে পেরেছে? মিজাজ গরম, ওদেরকে দেখেই তো মাথাটা গরম হয়ে গেছে। এই ছিল ওখানে, আগে যেখানে জলসা করছিলাম না, ওখানে ছিল, ওখানে ছিল সব, আর চলে এসেছে। এদেরকে দেখলেই মাথা গরম হয়ে যায়। আমি আল্লাহর রাসূলের কথা বলবো, আমি আপনাদের করে শোনাবো। এদের জন্য তুমি তো অস করতে পারছি না, শুনছেন আপনারা? এদের জন্য অস করতে পারছি না, কারণ ইউটিউবে তো দিয়ে দিয়েছে ওই অসটা। ওই অসটা গুরুত্বপূর্ণ আজ আপনাদের করে শোনাবো। তো ওইটা হয়ে গেছে। তাই যদি একই ওয়াজ করে বলে হুজুর ওয়াজ করতে জানেন, একই ওয়াজ করছে, ঢোল পিটাচ্ছে, শুনছেন আপনারা? বুঝতে পারছেন? বিয়াদবগুলো শুধু হই হই করতে করতে চলে আসে। এসবি নেই আমার জলসা, কোন ইউটিউবার এসবি না। আমি না দেখলে ওয়াজ করে মানা করে দিলাম। আল্লাহর কসম বলছি, আমি দিল থেকে দেখেন, আমার ইউটিউবার একদম পছন্দ নয়। আমি পছন্দই করি ইউটিউবে দিও, আমার একদম পছন্দই নয়। আল্লাহকে সাক্ষী রেখে আমি দিতে চাই না, আমার কোনো ইচ্ছাই নেই। এটা ঘুরে মাফ চেয়ে নিলাম, আল্লাহ মাফ করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
যে কথা বলছিলাম, তারা নামাজ, আমরা নামাজ রোজা ওসিলা, বারহাক নামাজ না পড়লে আল্লাহ পাওয়া যাবে? ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা, তাকওয়া ওসিলা, তাহারাত ওসিলা, ইবাদত ওসিলা, এই সব ওসিলা, এগুলো ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে নামাজটা কবুল হয়ে গেছে। বলতে পারবেন? বাপ জানেরা দাঁড়িয়ে রেখেছেন, বলতে পারবেন কবুল হয়ে গেছে? হজ, যাকাত, কেউ কোন ইবাদত করে বলতে পারবে কবুল হয়ে গেছে? না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, নামাজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, রোজা কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, হজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, যাকাত কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। কিন্তু আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে যাররা পরিমাণ কেউ সন্দেহ করলে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাই আল্লাহ পাকের যাওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ হাসিল করার জন্য আমাদের মজবুত রশি দরকার, যে রশি কোনোদিন টুটে যাবে না, যে রশি কোনোদিন ছুঁড়ে যাবে না, যে রশি কোনোদিন ছুটে যাবে না, মজবুত রশি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। হে নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের সকলকে দিলজা থেকে মেহনত করতে হবে, দিলজা থেকে মেহনত করে হাবিবুল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পেতে এলাম, আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়ে গেলাম। আল্লাহ পেতে গেলে ওসিলা দরকার, রাস্তা দরকার। আল্লাহ পাওয়ার রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা বুঝতে পারলাম। এবার আমাদের কি করতে হবে? আকা মাওলানা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। এবার মন করা কোনো কথা নয়, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, হাবিবুল্লাহ আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও হাবিব বলে দেন, আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে, আপনার ইতাআত করে, আপনার ইতাআত করে। তারা যদি আপনার ইতাআত করে, ইত্তেবা করে, গোলামি করে, নকরি করে, চাকরি করে, আমি আল্লাহ বদলা দেব, আমি আল্লাহ বদলা দেব। কি বদলা দেব? আমি আল্লাহ পাক তারে করে, আমি আল্লাহ পাক তারে করে নিজে মাহবুব বানিয়ে নেব, মাহবুব বানিয়ে নেব। কি বলছে দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ শোনাচ্ছে, যদি তারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, এক কথায় যদি তারা আপনার কাছে যায়, আমি আল্লাহ আমি তাকে মাহবুব বানিয়ে নেব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর কাছে ইত্তেবা করো, নবীর কাছে যাও। যারা নবীর কাছে যাবে তারা আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ নিজে ওই বান্দাগুলোকে, যারা যারা নবীর কাছে যাবে, ওই বান্দাগুলোকে মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? শুনছেন? আল্লাহ পাক কি করবে? মাহবুব বানিয়ে নেবে। কাদের ঘরে? যারা নবীর কাছে যাবে। তা নবীর কাছে গেলেই তো আল্লাহ ভালোবাসবে। আমরা যেতে চাই, আমরা কাকে পেতে এসেছি? আল্লাহ পেতে। আমরা তো আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, যাও নবীর কাছে যাও। কে বলছে? আল্লাহ বলছেন। এর মধ্যে কোনো সন্দেহ বাকি রইল? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না। এই উসুল হয়ে গেছে, এই উসুল হয়ে গেছে, এই এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনদিন পরিবর্তন হবে না। কোরআন এসে গেছে, শরীয়ত এসে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক মাস হজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, হুজুর আখির নবী এটাই কিয়ামত পর্যন্ত থাকবে। এ নবী উম্মত উম্মতিরা এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনদিন পরিবর্তন হবে না। সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবা তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, ওলিয়া উলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, কসকুত নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমাদের বাপ দাদারাও নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পাবো, আল্লাহ পাবো। আমাদের নসল কিয়ামত পর্যন্ত যারাই নবী পাবে তারাই তো আল্লাহ পেয়ে যাবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে
আমাদের সকলকে মজবুত রশিটা ধরতে হবে, যে রশির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে আল্লাহ পাওয়ার মজবুত রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার ওসিলা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পথ রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রশি রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহ। তাহলে বান্দাকে আল্লাহ কার কাছে পাঠাচ্ছে? আমার আল্লাহ পাক তার বান্দাদের করে নবীর কাছে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? এর মধ্যে হিকমত আছে, এর মধ্যে হিকমত আছে। আল্লাহ দেখা যায় না, আল্লাহ শোনা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহ পাকের কথা শোনা যায় না, আমাদের কান আল্লাহর কথা শুনতে পায় না, আমাদের চোখ আল্লাহকে দেখতে পায় না, আমাদের হাত আল্লাহকে ছুঁতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন হচ্ছে যারা গায়েবকে মেনে নেয়, তারাই তো মুমিন। আমরা গায়েবকে মেনে নিয়েছে, আমরা গায়েবকে মেনে নিয়েছে। আল্লাহ কাতে রাজি আমরা জানি না, আল্লাহ কাতে খুশি আমরা জানি না, আল্লাহ কোন দেখাতে খুশি আল্লাহ আমরা জানি না, কেমন ভাবে হাঁটলে আল্লাহ রাজি হয় আমরা জানি না, কেমন ভাবে শুলে আল্লাহ রাজি হয় আমরা জানি না, কেমন ভাবে খেলে আল্লাহ রাজি হয় আমরা জানি না, কিভাবে খেতে হবে, খাবার সময় কটা হাত ধুতে হবে আল্লাহ রাজি হবে আমরা জানি না, বিয়ে শাদী কেমন করে করতে হয় আমরা জানি না, মাল ওজন কেমন করে করতে হয় আমরা জানি না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আল্লাহ পাককে দেখতেই পাইনি, আল্লাহ পাককে শুনতেই পাইনি, আল্লাহ পাককে কিভাবে আমরা রাজি করব? আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ করেছে, আর আল্লাহর আয়না হাবিবুল্লাহকে করে দিয়েছে। আল্লাহ পাওয়ার আয়না হাবিবুল্লাহকে করেছে। যারা যদি খুঁজতে চায় যে কোন হাঁটায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি, নবীর মতন হাঁটলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি, নবীর মতন খেলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন বিয়ে শাদী করলে সবচেয়ে খুশি, নবীর মতন ঘর সংসার করলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন ঘুমোলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি খুশি, নবীর মতন মিসওয়াক করলে সবচেয়ে বেশি খুশি। আল্লাহ পাক বলেছে নামাজ পড়ো, কিন্তু আকিমুস সালাত বলেছে, আতুজ যাকাত বলেছে, নামাজ পড়তে বলেছে, কিন্তু কেমন ভাবে নামাজ পড়বে, কত সোনা হলে কত যাকাত দেবে, কত রূপা হলে কত যাকাত দেবে, এসব আমার আল্লাহ ডিটেইলসে বলেন। আমার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, হাবিব কেমন করে নামাজ পড়বো? হাবিবুল্লাহ বললেন, আমাকে দেখো, যেমন করে আমি নামাজ পড়ে তোমরা ওই রকম ভঙ্গিমা করো, আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবে। শুনছেন আপনারা? ধরেন পায়ের উপরে আপনাদের বসাটাও বসা, আমার দুজানু হয়ে বসাটাও বসা, ইনার দুজানু হয়ে বসাটাও বসা, আবার এরম ভাবে বসাটাও বসা, আবার এরম পা লম্বা করে বসাটাও বসা। এখন যখন আমরা বসছি, আমাদের একটা বসাটা আল্লাহ পছন্দ করে। এখন কোন বসাটা পছন্দ করে? আমরা তো নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বলা ঠিক নয়, বিয়াদবি। কোন বসাটা আল্লাহকে দেখতে পেয়েছি আমরা? নবী পাক বসতেন, নবী পাক বসতেন, নবীর বসাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। যারা নবীর মতন বসবে, আল্লাহ তার বসাকে কবুল করবে। হুজুর পাক হেঁটেছেন না, হাত সোজা করে, বেশি লড়ে লড়ে না, হাত সোজা করে সামনের দিকে ঝুঁকে, যেমন পাহাড় থেকে নামলে যেমন করে হাঁটে, হুজুর পাক এরকম ভাবে হাঁটতেন। যখন ওইভাবে হাঁটবেন, ওই হাঁটাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক নবীর কাছে পাঠাচ্ছে কেন? কারণ ডাইরেক্ট আল্লাহকে খুশি করা যায় না, আল্লাহকে তো দেখাই যায়। বুঝছেন আপনারা? আল্লাহকে তো দেখা, আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ নবীর কাছে এজন্যই পাঠাচ্ছে যে তোমরা নবীকে দেখতে পাও, আর নবীকে দেখো যে নবীর উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছে। এবার নবীর মতন যারা নকল করবে, আমি আল্লাহ তার উপরও রাজি হয়ে যাব। এজন্য আল্লাহ আমাদের করে কার কোথায় পাঠাচ্ছেন? নবীর কাছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা শুধু নবীর কাছে পাঠাচ্ছেন তা নয়, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেবার গুজিদা মুস্তাফার ইতাআত করবে, ইতাআত করবে, তারা তো আমি আল্লাহ আমার ইতাআত করবে। ইতাআত যে করবে, নবীর ইতাআত কার ইতাআত? ইতাআত আর ইত্তেবা দুটো কিন্তু এক নয়। ইতাআত আর ইত্তেবা দুটো। ইতাআত কাকে বলে?
ইতাআত হচ্ছে আপনি শুনলেন হুজুর পাক 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনিও নামাজ পড়লেন, হুজুরের কি হলো? ইতাআত হলো। আর ইত্তেবা, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি দেখছেন, দেখে আপনি হুজুরের মতো নকল করছেন, এটা ইত্তেবা। যে নবীর ইতাআত করলো শুনে শুনেছে, দেখেন ইতাআত করলো, সে তো আল্লাহর ইতাআত করলো। সাহাবারা ইতাআত করেছে, ইত্তেবাও করেছে। এবার হুজুরের ইত্তেবাও করা যায়, সাহেবে নজরের কাছে বসতে হবে, সাহেবে নজর দেখনে ওয়ালার কাছে বসতে হবে, তাহলে আপনিও ইত্তেবা করতে পারবেন। একবার জোরে বলেন সুইফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নুমা ছিলেন, যিনি আল্লাহকে চাইলেই রাসূলুল্লাহ দিদার করতে পারতেন। যখন তিনার অনুসরণ করবেন আপনার, তখন নবীর ইত্তেবা হবে, কেন তিনি নবীকে দেখছেন, তিনি নবীকে দেখে তিনি আমল করছেন। আপনি যখন সুইফাত আলী ওয়াইসিকে ইত্তেবা করবেন, নকল করবেন, গোয়া আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করবেন। জোরে বলেন সুইফাত আলী ওয়াইসিকে দাদা হুজুর দেখেছে, দাদা হুজুরকে ছোট হুজুর দেখেছে, ছোট হুজুরকে বাপ দেখেছে, বাপকে আমি দেখেছি। মুসলসল যে সিলসিলা নেবে আসছে, তার ছেলে তার বেটা তার বেটা করে ইত্তেবা। শুনছেন আপনারা? হাদিস পাকের মধ্যে এসেছে, এটা উলামা হযরতরা তো বলে না, হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করতেন, শেষ করার সময় যতক্ষণ না হুজুর মুখের মধ্যে হাত মুসা করতেন, ততক্ষণ মুনাজাত শেষ করতেন না। তাহলে আবু বকর সিদ্দিক দেখেছেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে মুসা করেছে। হুজুরের ছেলে মুহাম্মদ করেছে, তিনার ছেলে কাসেম করেছে, তিনার ছেলে আব্দুর রহিম করেছে, তিনার ছেলে আব্দুর রহমান করেছে, তিনার ছেলে করে করে মুস্তাফা মাদানী করেছে, তার তিনার ছেলে ওয়াজিউদ্দিন মুস্তাফা করেছে, তিনার ছেলে গোলাম সামদানি করেছে, করতে 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 আব্দুল মুক্তাদির করেছে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক করেছে। আমরাও করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা সব সময় সবাই করেন। এখন তো বলে মুনাজাতই করা যাবে না, আছে না নেই? হ্যাঁ দেখেছে, আল্লাহর কাছে হাত পাতবেন সেটাকেও বন্ধ করে দিচ্ছে, আছে না নেই? আপনাদের এলাকায় আছে, অন্য জায়গায় আছে, বলে মুনাজাত করা যাবে না। কুরআন শরীফে আল্লাহ নিজে বলছে উদউনি, আল্লাহ নিজে বলছে আমার কাছে দোয়া চাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নিজে দোয়া করেছেন ইস্তিসকা, হুজুর ইস্তিসকার নামাজে হাত এতটা তুলতেন, সাহাবারা বলে আমরা হুজুর পাকের মুবারক চাঁদির মতন চকচকে বগল মুবারকটা দেখতে পেয়ে গেছি। শুনছেন? এগুলো ইতাআত ইত্তেবা, ইতাআত ইত্তেবা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নবীর ইতাআত করতে হবে। হুজুরের ইতাআত করলে আল্লাহ খুশি হবে। মায়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, বারগুজিরা মুস্তাফার ইতাআত করা মানে এটা আল্লাহর ইতাআত করা। হুজুরের ইতাআত আল্লাহ করতে বলছে, কারণ আল্লাহ দেখা যায় না, হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ পাওয়ার জরিয়া, আল্লাহ পাওয়ার রাসূলা। এর বিরুদ্ধে উম্মতিরা, আল্লাহ পাক নিজে চান আমার বান্দারা নবীর কাছে যাক। এজন্য আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করেছেন, হুজুরের সম্মান বড় করেছেন, হুজুরের রুতবা বড় করেছেন, হুজুরের মাকাম বড় করে দিয়েছেন। বড় করতে করতে বড় করতে করতে আমার আল্লাহ পাক হুজুরের ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব তুমি হচ্ছে জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য তুমি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিতে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর আমি আল্লাহ পাক সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের, আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে হচ্ছে জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, আখিরাতের রব, দুনিয়ার রব, জান্নাতের রব, আখিরাতের রব, সব জায়গার রব আল্লাহ। আল্লাহ পাক
তিনি একমাত্র মাবুদ, সব জায়গার রব আল্লাহ। তাই নিজের পরিচয় বলেছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। হুজুর পাককে আমার আল্লাহ পরিচয় দিয়ে বললেন আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন যেমন সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন মানে তিনিও সব জায়গার রহমত, সব জায়গার রহমত। শোনো শোনো, আমার আল্লাহ পাক আমাদের করে যে নবীর কাছে পাঠাচ্ছে সেই নবী নাউজুবিল্লাহ ছোট নয়, আল্লাহ নবীকে বড় করে দিয়েছে। আল্লাহ তো রব্বুল আলামিন, হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে রাহমাতাল লিল আলামিন। হুজুর হচ্ছে বাথরুমে যাবি নাকি? হাজতের কাজ আছে কিছু? হুজুর পাক কি বলে রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াচ্ছেন, হুজুরের সম্মান বাড়াচ্ছেন। বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলছেন যে হুজুর পাকের হাত ধরলো, যে নবী পাকের হাত ধরলো 6 হিজরিতে হুদায়বিয়ার মওকাতে, 6 হিজরিতে হুদায়বিয়ার মওকাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বসে আছেন, 1400 সাহাবা বসে আছে। আল্লাহর হুকুম দিলেন বায়াত গ্রহণ করিয়ে দাও। তখন 1400 সাহাবা নবী পাকের হাত ধরলেন, নবী পাকের হাত ধরে বায়াত গ্রহণ হচ্ছে, ওয়াদা হচ্ছে, ওয়াদা। আমার আল্লাহ আহদ করাচ্ছেন, ওয়াদা করাচ্ছেন। যখন নবীর হাত ধরলো আমার আল্লাহ পাক বললেন হাবিব বলে দাও যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, যারা তোমার কাছে বায়াত হচ্ছে তোমার বায়াত হয় নে। আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, আল্লাহর হাত ধরেছে। জনাবে না সুবহানাল্লাহ। নবীর ইতাআত আল্লাহর ইতাআত, নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন। নবীর হাত কার হাত? নবীর হাত আল্লাহর হাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদরের জমিনে, বদরের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, হুজুরের দুশমনেরা, ইসলামের দুশমনেরা সব জড়ো হয়ে গেল। জড়ো হয়ে গিয়ে আর ইসলামের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। হুজুর পাক ওই লড়াইয়ের ময়দানে বানফসে হুজুর নিজে হাজির আছেন, হুজুর নিজে হাজির আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটু কাকর তুললেন, একটু বালি তুললেন, একটু কাকর বালি তুলে আর ওই রকম ভাবে কাফের দিকে ছুড়ে দিলেন। যখন কাকর বালি নিয়ে হাবিবুল্লাহ হুজুর পাক পাথর নিয়ে আর ওই দুশমনে ইসলামদের দিকে যখন ছুড়ে দিলেন, ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও, হাবিব বলে দেন, তাদের করে জানিয়ে দেন নবী পাথর ছুঁড়ছে, তোমরা যেন মনে করিনি নবী পাথর ছুঁড়ছে। না না, ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব জানিয়ে দেন পাথর তো আমি আল্লাহ ছুঁড়ছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর পাথর ছোড়া কার পাথর ছোড়া? আল্লাহর পাথর ছোড়া। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ডাকলে আল্লাহর ডাকা হয়, হুজুর পাক হুকুম দিলে আল্লাহর হুকুম হয়। হুজুর পাক যখন আপনাকে ডাকবে, হুজুর ডাকছেন না আল্লাহ ডাকছে। হুজুর যখন আপনাকে হুকুম দিচ্ছেন, হুজুর হুকুম দিচ্ছেন না আল্লাহ হুকুম দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম নবীর হুকুম, নবীর হুকুম আল্লাহর হুকুম। হুকুমের দিকে আমার আল্লাহ, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ আলাদা করে নে। যেটা হুকুম আল্লাহ দিয়েছে সেই হুকুমই নবী দিয়েছে। নামাজ আল্লাহ বলেছে, হুজুর আমাদের কাছে পৌঁছে দিয়েছে। রোজা আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। যাকাত আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। হজ আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। যাকাত আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়েছে। কুরবানি আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়েছে। কেমন পশু কুরবানি দেবে আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। বয়স কত হবে আল্লাহ হুকুম দিয়েছে। কুরবানি আল্লাহ পাক হুকুম দিয়েছে, রাসূলুল্লাহ হুকুম শুনিয়ে দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, আল্লাহর হুকুম নবীর হুকুম আল্লাহ এক করে দিয়েছে, আলাদা আলাদা নয়। যেটা আল্লাহ বলে সেটাই তো নবী বলে। নবী পাক যে হুকুম দেয় ওটা নবীর হুকুম নয়, নবীর হুকুম গোয়া আল্লাহর হুকুম হচ্ছে।
হুজুরকে আমার আল্লাহ 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 রাসূলের হুকুম এক করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটুকুন বলছেন তা নয়, আমার আল্লাহ কুরআন শরীফে নবীদের বিবিদের ঘরে বলেছেন। কি বলেছেন? কাদের ঘরে? নবীদের বিবিদের ঘরে বলেছেন, এই নবীদের ঘরের পত্নীরা, বিবিরা, তোমরা আম মেয়েদের মতন মেয়ে নয়। কি বলেছেন? আম যেসব মেয়ে আছে না, তোমরা আম মেয়ে নয়। নবীদের বিবিদের ঘরে যখন আল্লাহ পাক কুরআনে বলছে তোমরা আম নয়, তাহলে বিবিরা যদি আম না হয়, রাসূলুল্লাহ কি আমাদের মতন আম? নাউজুবিল্লাহ। না, বিবিরা যদি আম না হয়, শহর কি আম হবে? না। হুজুরের ওসিলাই তো বিবির ইজ্জত হয়েছে, কথা ঠিক না ভুল বলেন? উম্মাহাতুল মুমিনিন হয়েছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর স্বামী যদি মরে যায়, আমি যদি মরে যাই, আমার স্ত্রীকে অন্যজন বিয়ে করতে পারবে না? পারবে না? আপনারা যদি মরে যান, আপনাদের স্ত্রী অন্যজনকে বিয়ে দেয়া যাবে না? যাবে না? জোরে বলেন। এই নবীর উম্মত উম্মতিরা, সারা বিশ্বে যত স্বামী আছে, ওলি হোক, গওস হোক, কুতুব হোক, আবদাল হোক, আবেদ হোক, জাহেদ হোক, তাবকায়ে মালামাতিয়া ফকির হোক, যেই হোক না কেন, বিয়ে শাদী হয়ে গেল, আল্লাহ স্বামী স্ত্রী হালাল সম্পর্ক করে দিলেন। কিন্তু স্বামী মরে গেলে, স্বামী মারা গেলে, স্বামী মরে গেলে, স্বামী মারা গেলে, ওই স্ত্রীকে অন্যের জন্য আল্লাহ পাক হালাল করে দেবে, অন্যের জন্য আল্লাহ হালাল করে দেবে। যদি আবার শরিয়াত সম্মত বিয়ে শাদী হয়ে যায়, ইদ্দত পালন করে, যদি 3 মাস 10 দিন ইদ্দত পালন করে যদি বিয়ে শাদী দিয়ে দেয়া হয়, তার বিয়ে শাদী হালাল হয়ে যাবে। তাহলে সারা বিশ্বের নিয়ম কি? স্বামী মরে গেলে স্ত্রীর বিয়ে দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। আর কুরআন শরীফে আমার আল্লাহ বলছে, খবরদার খবরদার, নবীর, আমার নবীর স্ত্রীকে যেন তোমরা বিয়ে করো না। আমার নবীর স্ত্রীকে, আমার নবীর স্ত্রীদের ঘরে তোমরা যেন বিয়ে করো না, কারণ আমার নবীর স্ত্রীকে বিয়ে করলে আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে, আমার হাবিবের কষ্ট হবে, আমার হাবিবের দুঃখ হবে, আমার হাবিবের কষ্ট হবে। এখন আমার বিবিকে যদি অন্য কেউ যদি বিয়ে করে, আমার বিবিকে যদি অন্য কেউ বিয়ে করে, আমারও তো দুঃখ হবে, আমারও কষ্ট হবে। কিন্তু আমি মরে গেলে আমার আর দুঃখ কষ্টের এহসাস থাকবে না। কেন? আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমার বিবিকে অন্যজন বিয়ে করো, অসুবিধা নাই, অন্যজন বিয়ে করো। বেঁচে থাকলে অন্যজন বিয়ে করলে আমার কষ্ট হবে, আমি মরে গেলাম, অন্যজন বিয়ে করলো, আমার আর কষ্ট হবে না। হুজুর পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের ওফাতের পরে, হুজুরের স্ত্রী অন্যজন বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? কুরআন বলছে আমার হাবিবকে আজিয়াত পৌঁছাবে, আজিয়াত হবে, কষ্ট হবে। কেন কষ্ট হবে? হুজুর তো চলে যাচ্ছে, আমার যাওয়া, আমাদের যাওয়া আর নবীর যাওয়া এক নয়। হুজুর আমার 12 রবিউল আউয়াল রোজ সোমবার ইন্তেকাল হয়নি, হুজুর আমার মারা যায়নি, হুজুর ইন্তেকাল হয়েছে, মারা যায়নি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, হুজুর আমার মরে যায়নি, হাবিবুল্লাহ জিন্দা আছে। তাই হাবিবের স্ত্রীকে বিয়ে করলে হাবিবের কষ্ট হবে। এর অনেকে বলে নবী মরে গেছে, নবী মারা গেছে। না না না, আমার নবীকে আল্লাহ মেরে দেয়নি, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখেছে। হুজুর আমার হায়াতুন নবী আমাদের জন্য কবরে শুয়ে শুয়ে দুআ চাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু সেরা সব দিক থেকে আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনি বড় আযীম। জেনে বলেন এত ইজ্জত সম্মান এজন্যই দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো ঝিঝক পয়দা না হয়। নবীর কাছে গেলেই কার কাছে যাওয়া যাবে? নবীকে পেলে কাকে পাওয়া যাবে? আল্লাহ। তাই নবীর কাছে যেতে কারো ঝিঝক না হয়, দিলের মধ্যে কোনো সন্দেহ যেন না হয়, এজন্য হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন। একবার জোরে বল, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
হুজুরকে আল্লাহ লম্বা করে দিয়েছে, হুজুরকে আল্লাহ চশমা করে দিয়েছে। ইলমের দরকার নবীর কাছে যাও, ইজ্জতের দরকার নবীর কাছে যাও, জান্নাতের দরকার নবীর কাছে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও নবীর কাছে যাও, ফুলসিরাতে সওয়ারির দরকার নবীর কাছে যাও, জান্নাতে আমলনামা পেতে চাও নবীর কাছে যাও, মিজানে পার হতে চাও নবীর কাছে যাও। আল্লাহ পাকের সৃষ্টি পেতে, আল্লাহ পাকের সৃষ্টি নৈকট্য পেতে চাও নবীর কাছে যাও, মানুষের কাছে সম্মান পেতে চাও নবীর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা যা যা পেতে চাও নবীর কাছে যাও। সর্বশেষ কথা, আল্লাহকে কায়নাত আল্লাহ পেতে চাও মদিনা ওয়ালা আকার কাছে যাও। হুজুরকে আল্লাহ মামলা করে দিয়েছে, কারণ আমার আল্লাহ চাই বান্দা নবীর কাছে যায়। আমার আল্লাহ কি চান? আমার আল্লাহ চান বান্দারা কার কাছে যায়? নবীর কাছে। আপনারা কলমা পড়েছেন তো? বলেন কলমা জোরে বলেন। কলমা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ঈমান থাকবে, আর শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ঈমান থাকবে? আমরা গোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোটা কালেমা পড়েছি, কথা ঠিক না? বলি অর্ধেক না। আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ পেতে গেলে নবী দরকার, একবার জোরে বলেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? আর কার কথা বলবো? আর কার কথা বলবো? হ্যাঁ, আলেমদের কাজই বান্দাকে ফুসলে ফাসলে নবীর কাছে পৌঁছে দাও। আলেমদের কাজ। তাহলে আপনারা তো জান্নাতের বাগানে আল্লাহ পেতে এসেছেন, তাহলে আমি এখানে বসেছেন আমাকে, তাই আমি আপনাদের ঠিক এদিক ওদিক করে নবীর কাছে নিয়ে যাচ্ছি। আপনি যদি নবীর কাছে চলে যান, বাস ফানাফি রাসূল, ফানাফি নবীর লেগে পাগলা হয়ে গেলে আপনি আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবেন। আগে নবীকে পেতে হবে, নবী পেলে আল্লাহ পাবেন, একবার জোরে বলেন। যাতে নবী বান্দা বেঝিঝক পেয়ে যায়, যাতে নবীকে পেতে বান্দার কোনো দিলের মধ্যে সন্দেহ না হয়, এজন্য নবীর ইজ্জত বড় করেছে। আর অনেক কথা আমি অন্য কথা বলবো, এজন্য আমি দু একটা উদাহরণ দিলাম যে হুজুরকে ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লা আলা খুলুকিল আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলে বলে নবীর কাছে পাঠিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন? নবীর ইজ্জত এত বড় করে দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো একটা ঝিঝক পয়দা, মানে ওটা কি বলে, কি বলবো, এটা একটা কারো কাছে যেতে গেলে একটা মনে এটা হয় না যে এই লোকটা পারবে, এটা হয় না। আমি ধরেন সন্দেহ ধরেন বড় ডক্টর, মায়ের ক্যান্সার হয়ে গেছে, একটা ডক্টর আছে তাকে দেখলে সন্দেহ যে এই পারবে, এই পারবে। আর একটা ডক্টর আছে তাকে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না, না এটা যেমন দেবী সিটি বলে একটা আরে নার্সিংহোম আছে, দেবী সিটি বলে একটা লোকই ওটা ডক্টর। হ্যাঁ, হাদিস যদি ও হয়ে যায় মানে কি বুঝতে পারছেন না? কারণ তার ব্যাপারে আমি জানি যে এ লোক ভালো লোক, কথা ঠিক না ভুল, এই পারবে। আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে এত করে দিয়েছেন যাতে মানুষের কোনো ঝিঝক পয়দা না হয়, সন্দেহ না হয়, যে যাবে সেই যাবে। আরে বাট হুজুর বাস নবী পেয়ে গেল মানে আল্লাহ পেয়ে গেল, জোরে বলেন। শুনছেন? কিরকম ভাবে আমি উদাহরণটা দেব, এখানটা বুঝার একটা ব্যাপার আছে, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার। হুজুর পাক একদিন ইস্তেসকার নামাজ পড়াচ্ছিলেন, ইস্তেসকার নামাজ হুজুর দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে নাই এক পা আগিয়েছেন, একটা পা সামনের দিকে দিয়েছেন, দিয়ে হাত কদম উঁচু করেছেন। কিছুক্ষণ রাখার পরে সাহাবারা হাতও দেখছেন, হুজুরকে দেখছেন, সব দেখছেন। একটু পেছন দিকে নিয়ে এসে বলে, আমার সাহাবা আমি জান্নাতে খেজুরের থুলা ধরে ফেলেছি। সাহাবারা দেখছে হাত ফাঁকা, সাহাবারা দেখছেন হাত ফাঁকা,
কিন্তু আল্লাহর কসম সাহাবাদের দিলে এক চুল পরিমাণ কোনো সন্দেহ হয়নি। তারা সঙ্গে সঙ্গে বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আপনার হাত জান্নাত পর্যন্ত চলে গেছে। যদি ভিতরে সন্দেহ থাকে তোর কি বলছে বলো। হুজুর পাক মেরাজের রাত্রে এলেন, সকালবেলা উঠে বললেন আমি মেরাজে গিয়েছিলাম, আমার মেরাজ হয়েছে। কতদূর? সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা মাকাম পর্যন্ত গিয়েছিলাম, আল্লাহ দিদার করে এসেছে। যারা সন্দেহ করেছে, যারা মেনেছে, আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছেন। মাথায় ঢুকু কিংবা না ঢুকু, যখন সামনেওয়ালা আমরা সাচ্চা পেয়ে যাব, সামনেওয়ালার ব্যাপারে কোনো ঝিঝাক না থাকবে, কোনো সন্দেহ না থাকবে, সে যা বলবে আমরা তাই মেনে নেব। একবার জোরে বলো। জ্ঞান দিয়ে নয়, জ্ঞান দিয়ে। আমি যদি বলি কালকে আমি উড়ছিলাম, আসমানে উড়ে উড়ে ঘুরছিলাম, 2-3 কিলোমিটার উড়ছিলাম, এটা মাথায় ঢুকবে আপনাদের? মানবেন না। যদি আমার প্রতি কোনো সন্দেহ না থাকে, এক কথায় মেলে, হ্যাঁ কালকে জুনায়েদ ভাই ঘুরছিল উপরে আসমানে উড়ছিল। কতটা বিশ্বাস স্থাপন করলে আমার উড়াটা আমরা মানব? কতটা বিশ্বাস স্থাপন করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মানতে হবে যে কোনো রকমের জ্ঞান নয়, মহব্বত আর আদর। হুজুর বলেছে বাস, হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে গেছে। জোরে বলেন। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? তোরা লাইন দিয়ে দিলি কেন? সর্বনাশ করেছে। কথা বলেন নে, কথা বন্ধ করেন। চুপ থাকা ইবাদত, চুপ করেন। আল্লাহ পাক যেটুকুন বলালেন বললাম। আমার জ্ঞান নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলছে এইসব কথা বলে আমি ভেবেও উঠিনি। আল্লাহ বলিয়েছেন, কেন বলিয়েছেন আল্লাহ পাক জানেন। মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা মাত্র ভুল হয়ে যায়, কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলের ভুল কথা থেকে আল্লাহ যেগুলো ভুল বলা হয়ে যায় আল্লাহ মাফ করে দেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আমি সেভাবে দেখি কথা বলতে বলতে ভুল বলে ফেলেছি, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে এটা কি ব্যাপার, বললো অসুবিধা, আপনার ইরাদা অন্যরকম। মানে ধরেন ব্যাপার বলতে যে বিরুদ্ধে বলে ফেলেছি, নবীর ব্যাপারে বলতে যে নবীর বিরুদ্ধে বলে ফেলেছি। কথা বুঝতে পারছেন? কোনো একটা শব্দ নবীর ব্যাপার বলার দরকার ছিল, নবীর ব্যাপারে তোমরা বিয়াদবি করছো, এটা বলে নবীর বিরুদ্ধে তোমরা বিয়াদবি করছো, এরকম একটা। আল্লাহ মাফ করেন। তো তাই বলছি যে হয়তো ফোর্সে কি বলেছি হয়তো ভুল ভাল, আল্লাহ মাফ করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ মেহনত করেন, ইনশাআল্লাহ আমরা সব জান্নাতে একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? মুজাদ্দেদ জামানকে সঙ্গে করে নিয়ে, 5 হুজুরকে সঙ্গে করে নিয়ে, আমার রুহুল আমিন হুজুর সঙ্গে করে নিয়ে, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, গুলাম রসুল সাহেব, আব্দুল হামিদ সাহেব, এসব উলিয়াদের সঙ্গে করে নিয়ে, খাজা হুজুর, মুজাদ্দেদ আল পেশানি, বাহাদুর নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে সঙ্গে করে নিয়ে, হ্যাঁ হ্যাঁ সাহাবা হুজুরদের করে সঙ্গে করে রাসূলুল্লাহর সাথে আমরা হুজুরের দামান্তরে আল্লাহর জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণকে সঙ্গে করেন আমরা একসাথে আল্লাহ পাক যদি রাজি থাকে আমরা একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমরাই তো হুজুরের পাকের গোলামি করি, কথা ঠিক না ভুল বলে? আজান কারা দেয়? আজান এখন আজান কারা দেয়? মোমেনরাই তো আজান দেয়, মোমেনরাই তো আল্লাহু আকবার বলে, মোমেনরাই তো মসজিদে ভিড় করে। কাফের করে, মুনাফিক করে? তা আমরা তো যাবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। দেখেন
আমি আমার আমল জানি, যেতে পারবো নি, ধরে ফেললে মুশকিল। যদি আপনারা জান্নাতে যান, জুনায়েদ ধরা পড়ে গেছে, ডেকে নেবেন তো নাকি? হ্যাঁ, পারবেন না? হুজুর ওই জুনায়েদ জুনায়েদ, পারবেন তো নাকি? পারবেন তো? আর যদি বলেন হুজুর আপনি, আমি পারবো না, আমি এই দায়িত্ব পারবো না, বাপ রে বাপ, কথা বুঝছে? হ্যাঁ, কথা বলুন বিয়াদবের মতন কথা, যেগুলো শোনো না। কোথায় ছিলে তুমি? মনে হয় এক্ষুনি এলো। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সংক্ষেপ করে দিলাম। আর নাত আমি আজকে বলবো না, কেউ বলাতে পারবে না আমাকে নাত পড়বো, আমার ইচ্ছা। তুমি কি মনে করেছো শিল্পী পেয়ে গেছো? পারবো না, দাওয়াত করবি না। কি তুলবো বলেন? চাল কতটা? 80 কেজি চাল লাগে। কে দেবে বলেন? হ্যাঁ, চালে চালে শরীফুল বৈদ্য 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। মেহেক আর নাজরিন পারভিন এই দুজনের নামে 25 কেজি চাল। নারে তাকবীর। আর 5 কেজি বেরিয়ে দেন না, 30 কেজি, তাহলে 80 কিলো হয়ে গেল। কি নাম আপনার? সিরাজ মন্ডল, আমার বাপজান 30 কেজি চাল দিবেন। নারে তাকবীর। হয়ে গেল চাল। কি করে এবারে কি করেছেন? খিচুড়ি, গোশ খিচুড়ি। ডাল লাগবে কতটা? 40 কেজি ডাল। 20 কেজি করে দুজন দিবেন, না 10 কেজি করে 4 জন দেবেন, না একাই 40 কেজি দেবেন? বলেন, হাত তোলেন। হয় একাই 40 কেজি দেন, নাহলে 20 কেজি দেন, নাহলে 10 কেজি। বিসমিল্লাহ বলে প্রথম শুরু করেন। কে দেবে? সামনে সব বাইরের লোক বসে আছে, আপনারা দেন, যারা গ্রামের মানুষ তারা দেন। বলেন আল্লাহকে খুশি করার জন্য। মা বোনেরা, আপনারা যদি দিতে চান আপনারাও দিতে পারেন। মেয়েদের জন্য খাওয়াবে কে? মেয়েগুলোকে, ছেলেরাই। আগের বছরে এটা সিস্টেম করবেন যে মেয়েদের মধ্যে মেয়েরাই খাওয়াবে। হ্যাঁ, মেয়েরা মেয়েদের খাওয়াবে। ওনারা সব সারা পৃথিবীর লোককে মেয়েরাই তো বেশি খেদমত করে, কথা ঠিক না বল? আর এইটুকুন করতে পারবে না, দেখবেন ওনারাই করে। তাহলে কি হয়? বেআবরু থেকে হেফাজত হয়। মেয়েরা মেয়েদের মধ্যে একটা ছোট্ট করে একটা করে দেবেন যে তোরা 10 জন মিলে আপনাদের বুনেদের ঘরে, আপনার আহালিয়াদের ঘরে বলে দেবেন যে এই 10টা বোন আমার মেয়েদের খেদমত করবে। মাথায় ঢুকছে? তাহলে পর্দাটাও বেঁচে গেল, আর বেআবরু থেকে হেফাজত। মেয়েদের গায়ে গা লেগে গেলে খারাপ খেয়ালে গুনাহ হয়ে যাবে। শয়তান আছে না নেই? জুনায়েদের পেছনে বড় একটা শয়তান আছে না নেই? আল্লাহ হেফাজত। বলেন কে দেবে? আখিরাতের ফিকির করে দেন, আখিরাতের চিন্তা করে দেন, আল্লাহ তো বদলা দেবে গো। বলেন কে দেবে? বলেন। আব্দুর রহিম, আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আচ্ছা, একটু তাকবীরটা জোরে দেন তো। নারে তাকবীর। বাইরের লোক চুপ করো তো, বাইরে থেকে যারা এসছো চুপ। গ্রামের লোক তাকবীর দেন। নারে তাকবীর। তোমরা চুপ করো, বাইরের লোক তাকবীর দাও। নারে তাকবীর। কুটুম দেখলে শুধু হবে? জলসার খেয়ালটা তো রাখতে হবে। গ্রামের লোক তাকবীর দেন, বাইরে চুপ। নারে তাকবীর। তাও কম। সবাই একসাথে তাকবীর দেন। নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 10 কেজি ডাল হয়েছে। তরিকুল ভাই 10 কেজি ডাল দেবেন। নারে তাকবীর। দিতে পারেন না, আপনার তাকবীরটা দেন, তাহলে
মানুষ উৎসাহিত হবে, আল্লাহ খুশি হবে। 20 কিলো হয়েছে, আর 20 কেজি কে দেবে? ডাল 20 কেজি, আর কে দেবে? কে দেবে? ওখান থেকে চিল্লে বলো না, বলো। মাংস কি কথা? গোস্ত, মাংস বলবেন না। বাংলা দু রকমের, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। গোস্ত মাংস, কাকা চাচা, মা আম্মাজান, বাবা আব্বাজান, খ্যাংরা ঝাঁটা, পিসি, পিসি মানে কি? হুপু, মাসি, খালা, কাকি, চাচি, মাথায় ঢুকছে সব। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর নাসর হবে। মাংস করবে, কিয়ামতে ওদের সঙ্গে দাঁড়াবে। গোস্ত করবে, কিয়ামতে মুসলমান রাসূলুল্লাহর সাথে, মুসলমানদের সঙ্গে দাঁড়াবে, আমার রাসূলুল্লাহর সাথে দাঁড়াবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে দেবেন বলেন? রাখেন। এই ডাল দেবে নাকি? চাল লাগবে না তো, ডাল দিতে বলো। ডাল কে দেবে? 10 কেজি ডাল দেন না, কিন্তু হাত তোলেন, বলেন। হ্যাঁ, ডাল নেই কেউ দিবার মতন। 10 কেজি ডালের দাম কত ভাইজান? 1000 টাকা। আরে বাবা, 1000 টাকা! নিশ্চয়ই এই গ্রামে লটারি খুব চলে, নিশ্চয়ই গ্রামে লোন খুব চলে। রাগ করছেন আপনারা? লোন আছে, লোন, বন্ধন এমন করছে কেন? কোথা নেই? তুমি কোন গ্রামে থাকো? লোন নেবেন না, লোন নিলে দান করতে পারবেন না। আল্লাহর লানত হলে লোন, সুদ খেলে কি হয়? সুদ খাওয়া আল্লাহর লানত। 1 টাকা যে সুদ খায়, মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। নিজের মায়ের সাথে মা জন্ম দিয়েছে, সে মায়ের সাথে জেনা করার থেকে খারাপ সুদ খাওয়া। আল্লাহ লানত হবে, সব সর্বনাশ। হুজুর পাক বলেছে, আখিরি জামানায় কিয়ামতের আলামতের একটা আলামত, মানুষ দান খায়রাত করা ছেড়ে দেবে। 1000 টাকা যদি না দিতে, আল্লাহ পাক বলছে এত দিয়ে দিওনি যাতে তুমি নিঃস্ব হয়ে যাও, আবার এত আটকে রাখুনি যাতে তোমাকে বখিল বলে। বেশি আটকানো ভালো, আল্লাহর রাস্তায় দেবে না তো কোথায় দিবেন? জেনে রেখে দেবেন, হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, যার কুবজায় কুদরতে আমার জান, সেই সত্তার কসম, দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। 1000 দিলে কোনোদিন তোমার অ্যাকাউন্ট থেকে কমে যাবে না, আল্লাহ আরো 10,000 ইজাফা করে দেবে। একবার জোরে বলেন কে দেবে আল্লাহকে খুশি করার জন্য? শেখ সাদ্দাম হোসেন 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 30 কেজি কত হলো? আর 10 কেজি কে দেবে? একজনের লোক। তুমি দাঁড়াও, ওনার নাম কি? আব্দুর রহিম আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আচ্ছা, গোপন দান, গোপন 5 কেজি ডাল। নারে তাকবীর। 45 কেজি ডাল হয়ে গেছে, তোমারটা থাক। আচ্ছা, চাল হয়ে গেল, ডাল হয়ে গেল, আলু 1 বস্তা। 1 বস্তা আলুর দাম কত? একবার আলু দিতে পারবে? না, তুমি 10 কেজি ডাল দেবে বলে তো 1000 টাকা দাও। 1000 টাকা দিতে পারবে তো? ওনার নাম কি? ওই আর ডাল নেবো না। কত ডাল নেবে? এই কচি দাঁড়া, তুই এই ছেলে দাঁড়া। আচ্ছা, ওনার নামটা লেখেন, সাদেক মন্ডল। আলুর দরুন 1000 টাকা দিচ্ছে, ঠিক আছে? নারে তাকবীর। আপনার জলসা এরকম টাইমে হয়তো, তাহলে এই সময় 600 টাকাই থাকবে, তাও 1000 টাকা দিলেন, হয়ে গেল। তেল লাগবে কতটা? 25 কেজি তেল লাগবে। অত তেল কি করবে? আচ্ছা, যাই হোক, আল্লাহ কবুল। কে 10 কেজি ডাল দেবে বলছে? 25 কিলো তেলের দাম কত?
3,500 টাকা তেলের জন্য 3,500 টাকা লাগবে। এই কে 10 কেজি চাল দেবে বলছে? সাবির ভাই কই? সাবির ভাই আপনি 1000 টাকা দেন, লেখেন ওনার নাম। সাবির ভাই 1000 টাকা দিবে, নারে তাকবীর। আর 2,500 টাকা লাগবে। আর কেউ আছেন? রফিক শেখ আমার বাপজান 1000 টাকা, নারে তাকবীর। আর 1,500 টাকা কে দেবে? 1,500 টাকা কই? রাইহান মন্ডল 2000 টাকা দিবেন, নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, তেল হয়ে গেল, গোস্ত হয়ে গেছে নাকি? গোস্ত হয়ে গেছে। গোস্তটা বলা হয়নি, বলেন ওনার নাম কি? রোহান মন্ডল। রোহান মন্ডল আমার ভাইজান 50 কেজি গোস্ত দেবে। ওই উনি ছেলেটা বলতেছে মাংস বললো, ওই জন্য অন্য দিকে ঘুরে গিয়েছিলাম। রোহান মন্ডল 50 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর, নারে তাকবীর। জুবানের তাকুয়া করেন। কি জুবানের বলছিলাম না? মাংস বলেন না, তাকুয়া করে ওটাকে গোস্ত বলেন। এই শুনছেন আপনারা? বাবা বলেন নে, তাকুয়া করে ওটাকে চাচা বলেন। এই আব্বা বলেন, কাকা বলেন নে, চাচা বলেন। তাকুয়া, তাকুয়া, জুবানের তাকুয়া এখতিয়ার করেন। বলে মনে মনে বললে কি হবে না, এটা ভয়, আমি ওদের মতন নয়, মুসলমানদের মতন বলবো। মাথায় ঢুকছে? আল্লাহ কবুল করেন। তাকুয়া তো বিশাল উঁচু পর্যায়ের ব্যাপার। হযরতে রামপাড়া হুজুর বলে পরিচিত আমার দাদা হুজুর খলিফা ছিলেন। এমন তাকুয়া করতেন, এক জমি থেকে আরেক জমিতে গেলে, একজনের জায়গা থেকে আরেক জনের জায়গায় গেলে জুতো পরে যেতেন তো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে আলে দাঁড়িয়ে জুতোটাকে ঠুকেলে আবার জুতো পরে যেতেন, আবার আলে দাঁড়িয়ে জুতোটাকে মানে এর জমির মাটি যেন ওর জমিতে না চলে যায়। আল্লাহর ভয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেকের কথা চিন্তা করে দেখেছেন কি লেভেলের তাকুয়া? আল্লাহর ভয়। এগুলো পরে বলছি। আর কি লাগবে? পেঁয়াজ কত লাগবে? 20 কেজি পেঁয়াজ লাগবে। 20 কেজি পেঁয়াজের দাম কত? 1200 টাকা। ও 30 টাকা করে। কত টাকা করে পেঁয়াজ? হ্যাঁ 600 টাকা হচ্ছে। হ্যাঁ কে দেবে? 700 টাকা একজন দেন। কে দেবে 700 টাকা? একজন হাত তুলে 700 টাকা দেন। খিচড়ি ঠান্ডা হয়ে যাবে তোমাদের। 700 টাকা দিতে এত দেরি লাগে? দাও না একজন হাত তুলে, শিখতে হবে। আপনি এতক্ষণ দেন না কেন? আমার ভাইজান বলেন। আজিজুল বৈদ্য আমার ভাইজান, কালাম মন্ডল আমার ভাইজান, দুজন মিলে কত? 20 কিলো পেঁয়াজ না 700 টাকা বললো? 700 টাকা। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, একটু হাত তুলি। আল্লাহ আল্লাহ এই গ্রামে বরকত দান করেন। আল্লাহ আল্লাহ এই গ্রামে বরকত দান করেন, রহমত দান করেন। আল্লাহ আল্লাহ জমিনের আসমানের বরকতের দরজা আপনি খুলে দেন। আল্লাহ সকলের হালাল রুজিতে বরকত দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেল। আর আদা 4 কেজি আদা কে দেবে? না না বলেছে বাবুচি, হিসাব দিয়েছে। 4 কেজি আদা আর 4 কেজি রসুন, 2.5 কেজি রসুন, 4 কেজি আদা। তাহলে কত টাকা হচ্ছে এটা আব্দুল রহিম ভাই? 400 টাকা। হ্যাঁ
800 টাকা। একজন 800 টাকা দেন। কে দেবে 800 টাকা? তুমি দিয়ে দেবে? আদা দিয়ে দেবে তুমি? রায়হান মন্ডল আদা দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। রসুনটা তুলবো না, ছেড়ে দেন। আর তাহলে আল্লাহ সহ্য হয়ে গেল। আল্লাহ মাফ করেন। আচ্ছা, আল্লাহ মাফ। তুমি কি বলছো বলো তো? আরে আলু তো হয়ে গেছে, তুমি কে দেবে? তুমি ক টাকা দেবে বলো? কি নাম ওনার? ইসমাইল মন্ডল 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা উনি দিলেন তো? হ্যাঁ, 2000 টাকা। তুই কিছু মনে করবি তো? আল্লাহ কবুল। এই মানুষটা কি এসছে দেখো, কি নাম ওনার? আসাদুল শাহজি 2000 টাকা। নারে তাকবীর। 4000 টাকা। আমার 10,000 টাকা লাগবে, কে দেবে? আর 6000 টাকা দরকার, কে দেবে? 1000 করে টাকা দেন দিকে। দু একজন আর 1000 টাকা করে টাকা দেন, বলেন। না না না, হুড়োহুড়ি করেন না। কে দেবে বলেন? 4000 টাকা হলো। আর কেউ আছে? 1000 করে দিবেন। রিহান শাহজি কই? ও রিহান শাহজি কত? 1000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। আর কে দেবেন বলেন? ওই তো, মাশাআল্লাহ। কি নাম? সাহাল হোসেন। কত? 1000 টাকা। নারে তাকবীর। 6000 টাকা। আর কে দেবেন? গোপন দান 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 7000 টাকা। 7000 ভুল হলো। 7000 হলো না 8000 হবে? 7000। আর 3000 টাকা কে দেবে? 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবে সরিসালে সব হবে। আর 3000 টাকা দরকার। 500 টাকা করে দেন। 500 টাকা করে কিছু কিছু মানুষ দেন, আল্লাহ খুশি হবে। আপনার সভাপতি কে? সেক্রেটারি? সভাপতি তো উনি সেক্রেটারি। ওই লোকটাকে, ওই যে লাল চাদর পরে বসে আছে, ওইটাকে? ছাতার তলায়? আর পাশেরটা? ও পয়সা দেয় না। কত দেবে? কি নাম ওনার? সালাউদ্দিন মিয়া। 1000। সালাউদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। 8000। সালাউদ্দিন ভাই, ওখানে আর কেউ কমিটির লোক নেই? আরে তুমি কত গোছ দেবে একা লোক? বসো। তুমি তো 50 কিলো গোছ দিলে, তুমি ঠান্ডা হও। আরে না, থাক। আর কে দেবে? হাসানুর রহমান 1000 টাকা। নারে তাকবীর। 9000 টাকা। ওনার আব্বাজান ইন্তেকাল হয়ে, হাসানুর রহমান, তাই তো?
হাসানুর রহমানের আব্বাজান ইন্তেকাল হয়ে গেছেন, দোয়া করেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। এই গত শুক্রবারে আমি একজন বাড়িতে গিয়েছিলাম, মানে শুক্রবারে লোকটা ইন্তেকাল হয়ে গেছে, আজকে ফোন করে বললেন আল্লাহ পাক তাকেও জান্নাতুল ফিরদৌস নসিব করেন। শুক্রবার ওই 9টার দিকে ইন্তেকাল, 9:10-এর দিকে ইন্তেকাল হয়েছে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা। শেষ 1000 টাকা কে দেবে? বলেন, মারুফটা কে? ও তুই সর্বনাশ করেছে। হ্যাঁ মারুফ, এদিকে আয়, কত টাকা দিবি? 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন। 10,000 হয়ে গেল। হ্যাঁ খুশি তো? আল্লাহ আল্লাহ খুশি হন। আল্লাহ আপনারা সকলে হ্যাঁ দেন দেন। হ্যাঁ যদি কেউ 10 টাকা 20 টাকা দাও না, তোমরা 2 টাকা 1 টাকা নেই, দাও না, 5 টাকা 10 টাকা যা সব দাও। এইখানে আমার মা বোনেরা 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, আবার একজন 500 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ খুশি হবেন। দাও দাও, যাও 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 যাও। কেউ চলে যাবেন না, আপনাদের বসিয়ে তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা জলসা মুনাজাত হয়ে যাওয়ার পরে কাতার দিবেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করেন। আমার সাথে সাথে সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াতটা গ্রহণ করলেন। দাদা হুজুর বিকেলা কামেল মোমেন ছিলেন, এটা মানেন আপনারা? দাদা হুজুর কামেল মোমেন ছিলেন মানেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ ওলি মানে আল্লাহর রাহবার, রাস্তা দেখানে ওয়ালা। নবী ওলি মানে নবী রাস্তা দেখানে ওয়ালা। আল্লাযিনা আমানু, কামেল মোমেনরাও রাস্তা দেখানে ওয়ালা। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেন রাস্তা দেখায়। আল্লাহ ঠিক করা কামেল মোমেন যদি রাহবার হয়, তার রাহবারিতে বান্দা যাবে কোথায়? চলে বলে জান্নাতে যাবে না? যাবে না? দাদা হুজুরকে কামেল মোমেন যদি মনে করেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা করলি তুই হাত দিলি কেন? না না, ও ঠিকই বলছে, কিন্তু কাউকে ওরকম করতে গুনাহ হয়। তাহলে এতক্ষণ কি ওয়াজ হলো? ও কি করতে গেছে? মনিটরটা অফ হয়েছে, চালু করছে। এই মনিটরটা অফ করে দিয়েছি, আমি অফ করিয়েছি, হাত দিউনি। হ্যাঁ শুনছেন আপনারা? মুজাদ্দেদ জামানকে যদি আপনারা কামেল মোমেন মনে করেন তো আপনারা দাদা পীরকে সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন। মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ। আমার সাথে সাথে বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না। আকীদা ঈমান ঠিক করে। আমলের আগে ঈমান, ঈমানের আগে আকীদা। আকীদা ঈমান ঠিক করে। যদি খারাপ আকীদায় পড়ে যাও, ঈমান খারাপ হয়ে যাবে, আর খারাপ ঈমান হলে আমল খারাপ হয়ে যাবে। আকীদা ঠিক হলে ঈমান ঠিক থাকবে, ঈমান ঠিক থাকলে আমল ঠিক থাকবে, আমল ঠিক থাকলে আল্লাহ জান্নাত পাবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সকলে ইজাজত দেন, দোয়া করি বাপজানেরা, বাপজান দোয়া করি।
আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন অনেক টাকা এসেছে আমার মা। হাসিনা, আমার মা বোনেদের আমি নাম ধরছি, আল্লাহ মাফ করেন, উনি বড় কি ছোট আমি জানি না, এখানে যেভাবে লেখা আছে সেভাবে বলছি। হাসিনা 500 টাকা, বাসেরা 500 টাকা, সাকিরা 500 টাকা, খিরুজা, তাই তো, খিরুজা 500 টাকা, সাইদা, সাইদা বিবি 500 টাকা, সোনালি 500 টাকা, মঞ্জু 500 টাকা, রিজি 500 টাকা, সাইদা 500 টাকা, সেলিমা 500 টাকা, মনু 500 টাকা, আবেদা, আমার দাদি জানেন নাম আবেদা, আবিদা আমার দাদি জানেন না, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আল্লাহু আমিন। 500 টাকা, আবেদা, জাহেদা, সৈয়দা, তৈয়বা, তাহেরা, আন্নাই আন্নাই, আমি আজকে বলবো না না, তো অন করছে কেন, মাইকে আওয়াজ হচ্ছে, কি সমস্যা, পাগলের মতন। পয়সা রেখে দাও কিছু, এখন পরে পরে বুঝবে, এখন রেখে দাও, থাক, রেখে দাও, ওই মুরুদগুলোকে চাপা দাও, মুখগুলোকে চাপা দাও, নোটে সব মুখ